আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কসে থেকে 3.2 এর কত না 17-2 নাম্বার থেকে শুরু করব, তাই তো। এর আগে যে সকল প্রশ্ন ছিল সেই সকল প্রশ্ন নিয়ে অলরেডি আমাদের সমাধান করা হয়েছে বা আলোচনা করা হয়েছে, তাই না। এবার 17-2 নাম্বার প্রশ্ন কি বলছে একেবারে চলে আসছে। তাহলে আমরা কত কসে দেখি 3.2, তাই তো। অর্থাৎ পেজ কত আছে 66 পেজ, অর্থাৎ 63, তাই তো। পেজ 66। তাহলে 17-2 নম্বর প্রশ্ন কি বলছে না 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে একটি বৃত্ত, মানে একটি বৃত্তের এবি ও এসি দুটো যে আছে সে দুটো যে দৈর্ঘ্য কি আছে সমান আছে। তাহলে এটা হচ্ছে 17-2 নম্বর প্রশ্ন। তাহলে সর্বপ্রথম আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিলাম। সেই বৃত্তের একটা নাম দিয়ে দিচ্ছে হচ্ছে সেটা অকেন্দ্রবৃত্ত। সেই বৃত্তে কি আছে দুটি সমান যে আছে, সেই দুটো সমান যে নাম কি, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে এসি। এরা দুজন কি আছে সমান আছে। তাহলে দেখো দুটোই যে কিন্তু একটা সাধারণ বিন্দু আছে বা কমন বিন্দু আছে, কমন পয়েন্ট আছে কি এ এ। তাহলে আমরা কি করছি প্রথমত সর্বপ্রথম একটা আমরা যে অঙ্কন করলাম যার নাম দিচ্ছি একটা এসি, আর একটা যে অঙ্কন করে নিচ্ছি যার নাম দিচ্ছি এসি। বুঝতে পারলে আলাদা আলাদা করে আঁকা যাবে না, কারণ হচ্ছে সরি এ বি হবে, তাই তো। এ বি একটা এসি আর একটা এ বি, সে আপনি দুটোকে একসঙ্গে যুক্ত করেছি তার কারণ হচ্ছে তাদের যে কমন পয়েন্ট আছে একটা বিন্দু আছে সেটা কি এ, সেই জন্য এ বি এখান থেকে আবার এখান থেকে স্টার্ট হবে এসি। বোঝা গেছে। এবার বলছে না এ বি সি একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজটা কি বৃত্তের কেন্দ্রের বাইরে অবস্থিত, বৃত্তের কেন্দ্রের বাইরে, বৃত্তের কেন্দ্র ত্রিভুজ এবিসি অবস্থিত। তাহলে এ বি সি একটা ত্রিভুজ উৎপন্ন করছে, অর্থাৎ আমাকে এটা যুক্ত করতে হবে। তাহলে যুক্ত করলে যে ত্রিভুজটা হচ্ছে সেটা কেন্দ্রের বাইরে অবস্থান করছে অবশ্যই। যদি বাইরে অবস্থান করে তাহলে আমাকে বের করতে হবে যে বিসি জে এর দৈর্ঘ্য কত। আগে বলো বিসিটা কি একটা জে না জে না, বিসি একটা জে, কারণ এখানে একটা বিন্দু বি আর এখানে একটা সি বিন্দু, সেই দুটো বিন্দুকে যুক্ত করার ফলে যে রেখাটা হচ্ছে সেটা কি একটা জে, অর্থাৎ বিসি একটা জে। তাহলে বিসি জে এর দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। সর্বপ্রথম আমরা কি করব ও কমা এ বা এ কমাও যুক্ত করে দেব। কোন বিন্দুটা ও কমা এ আর ও কমা বি যুক্ত করব, দুটো যুক্ত করব। তাহলে দুটো অঙ্কন করতে হবে, মাথায় রাখতে হবে। এই অঙ্কন স্যার অঙ্কন কেন করব, অঙ্কন করতে হবে সুবিধার মতো করে, আমার যেগুলো লাগবে সেটা তোমাকে বুঝতে হবে যে কোনগুলো লাগবে। বোঝা গেছে আমার কথা। তো সর্বপ্রথমে আমরা কি দেওয়া আছে সেটা আমরা লিখছি। সেটা কি দেওয়া আছে প্রথমত না বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, তাই তো। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত বলে দিয়েছে একটু খেয়াল করে দেখো, বলেছে 5 সেমি দৈর্ঘ্যের একটি বৃত্ত বলেছে, তাই তো। তাহলে এখানে ব্যাসার্ধের নাম কি আছে বলতো এও, এওটা একটা ব্যাসার্ধ। আর একটা ব্যাসার্ধ অঙ্কন করেছি যে খেয়াল করো দেখতে হবে, সেটা হচ্ছে বিও একটা ব্যাসার্ধ আছে। কিন্তু এ বি আর এসি কোনো মতে ব্যাসার্ধ না, তারা কি ব্যাসার্ধ, তারা তো জে। বুঝতে পেরেছি আমার কথা। তাহলে আমরা বলতে পারি এ ও সমান সমান বি ও সমান সমান কত 5 সেন্টিমিটার। কারো সমস্যা আছে এইটুকুতে, কারণ বৃত্তের ব্যাসার্ধ যদি 5 সেন্টিমিটার বলে তাহলে এ ও তো একটা ব্যাসার্ধ, কারণ ব্যাসার্ধ কাকে বলে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বই কি বলা হয় ব্যাসার্ধ বলা হয়। তাহলে এ ওর দৈর্ঘ্য যেটা হবে সেটা বি এর দৈর্ঘ্য হবে। এবং এ বি আর এসি যে দুটো কি আছে সমান বলে দিয়েছে, এবং এদের দৈর্ঘ্য কত বলে দিয়েছে 6 সেন্টিমিটার। তাহলে এবং আমরা বলতে পারি যে এ বি সমান সমান হচ্ছে এসি সমান সমান হচ্ছে 6 সেন্টিমিটার। কারো এইটুকুতে প্রবলেম আছে নাই। তো সর্বপ্রথমে আমরা দেখবো যখন এ ও ব্যাসার্ধ অঙ্কন করেছিলাম না, তখন একটা জে আছে, যেটা জে নাম কি আছে বিসি। বিসি যেটাকে একটা বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটার একটা নামকরণ করে দিচ্ছে, সেটা হচ্ছে পি। বুঝতে পারলে, বুঝতে পারলে পারলে না না। এই যে ও আর এ যখন যুক্ত করেছি আমরা ব্যাসার্ধ, তখন এই বিসি যেটাকে একটা বিন্দুতে ছেদ করেছে বা ভেদ করেছে সেই বিন্দুটার নাম দিলাম আমরা পি। বোঝা গেছে। তো সর্বপ্রথমে আমরা একটু ক্লিয়ার করে বলবে আমাকে যে এ পি বি বা বি এ পি, এই যে এখানে ত্রিভুজটা হয়েছে সেই ত্রিভুজটা কি একটা সমকোণী ত্রিভুজ না সমকোণী ত্রিভুজ না সমকোণী ত্রিভুজ। তো আমরা অতএব লিখতে পারি যে ত্রিভুজ এ পি বি একটি সমকোণী ত্রিভুজ, তাই তো। একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী যদি ত্রিভুজ হয় তাহলে আমাকে একটু ক্লিয়ার করে বলবে যে বিপিটা কি একটা লম্ব হতে পারে বা ভূমি হতে পারে, আর এপিটা কি, এটা যদি লম্ব হয় তাহলে এটা ভূমি হবে, এটা যদি ভূমি হয় তাহলে এটা লম্ব হবে। একটু ক্লিয়ার করে তোমাদের একটু বলে দিই যে স্যার একটা ত্রিভুজ আছে, এটা ত্রিভুজ, তাহলে এটা সমকোণী ত্রিভুজ এ পি বি। সব থেকে যে বড় বাহুটা থাকবে তাকে কি বলবো আমরা অতিভুজ। সব থেকে বড় বাহুটা কি থাকবে অতিভুজ। স্যার অতিভুজ কোনটা হবে, সেটা একমাত্র বাহু সেটা কোনটা হবে যেটা 90 ডিগ্রি হবে, যে কোনটা আমার 90 ডিগ্রি থাকবে তার উল্টো দিকে যে বাহুটা থাকবে তাকে আমরা কি বলবো
অতিভুজ বলবো বা হাইপোটেনাস বলবো, এবং অপর যে দুটো বাহু থাকবে সেই দুটো বাহুর মধ্যে একটা লম্ব হবে একটা ভূমি হবে। স্যার তাহলে পারফেক্ট করে বলা যায় না যে স্যার এটাই লম্ব হবে বা এটাই ভূমি হবে? না, বলা যায় না। এদের মধ্যে দ্বন্দ্ব ঝগড়া লেগে থাকে যে কখনো স্যার এই লম্ব হয় আবার কখনো এই লম্ব হয়। তাহলে যদি এই লম্ব হয় তাহলে ভূমি এটা হবে, ভূমি যদি এটা হয় তাহলে ওটা লম্ব হবে। স্যার যদি আপনি এখানে কি করে ধরে নিচ্ছেন এটাকে ভূমি ধরছেন, আমি যদি লম্ব ধরি তাহলে কি কোনো সমস্যা হতে পারে? না, সমস্যা হওয়ার কথা না। কেন সমস্যা হওয়ার কথা না? যদি তুমি এই কোণের সাপেক্ষে ধরো, এবার স্যার ডিফাইন করে বলা যায় না? অবশ্যই বলা যায় যে এটাই লম্ব হবে এটাই ভূমি হবে। কখন বলা যাবে? যখন আমি এই কোণ মানে কি কোণা, তাই তো? এখানে কটা কোণা আছে? 3টা কোণা আছে, একটা 90 ডিগ্রি আর এই দুটো কোণা আছে, তাই তো? এইটা কোণার সাপেক্ষে যখন বলবো, এই কোণার সাপেক্ষে আগে বলে দিয়ে অতিভুজ কিন্তু ফিক্সড আছে, তাই তো? সব থেকে বড় বাহুটা অর্থাৎ 90 ডিগ্রি যে কোণটা থাকবে তার উল্টো দিকে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে আমার অতিভুজ বা হাইপোটেনাস। এবং যে কোণটার সাপেক্ষে বলবো, আমরা এই দুটো কোণ বেঁচে আছে, আমি এই কোণের সাপেক্ষে বলছি, এই কোণের উল্টো দিকে কোন বাহুটা আছে? এই বাহুটা। তাহলে আমি যদি এই কোণের সাপেক্ষে বলতে যাই, অর্থাৎ নিচে যে কোণাটা আছে সেই কোণাটাকে কোন কোণ বলা হবে? আমরা সমকোণী ত্রিভুজ পড়তে গিয়ে জেনেছিলাম যে সমকোণী ত্রিভুজ কাকে বলে? না, যে সকল ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয় তাকে সমকোণ বলে, এবং অপর দুটো কোণ কি হবে? সূক্ষ্মকোণ হবে। অপর দুটো কোণ কি হবে? সূক্ষ্মকোণ। মানে কি? সেই কোণের মান, এই কোণের মান 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হবে এবং এই কোণের মান 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হবে। মাথায় রাখবে, বোঝা গেল আমার কথা? এইবার আমি বলতে যাচ্ছি এই কোণের উল্টো দিকে যে বাহুটা থাকবে সেটা লম্ব, আর একটা যে বাহুটা বেঁচে থাকবে সেটা হচ্ছে ভূমি। যদি আমার এই কোণের সাপেক্ষে বলতে হয় তাহলে এই কোণের উল্টো দিকে কোন বাহুটা আছে? এইটা। তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হয়ে যাবে তখন ভূমি। বোঝা গেল আমার কথা? ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা এখানে লম্ব আর ভূমি কোনো ফ্যাক্টর করে না, একটু ধরে নেবো যে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি। বোঝা গেল? অথবা লম্ব ভূমি ধরার দরকার নেই, এটা সমান সমান কি বলতে পারবো? এটা মনে করো লম্ব বা ভূমি, এটা সমান সমান কি বলতে পারবো? অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। এই যে লম্ব ধরলে কি বলতে পারবো? অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি যে অতিভুজ সমান সমান বা অতিভুজ স্কয়ার সমান সমান কি জানি? লম্ব স্কয়ার প্লাস ভূমির স্কয়ার, তাই তো? তাহলে এটার মধ্যে এটা কাকে ধরবে? লম্ব ধরবে না ভূমি ধরবে? লম্ব ধরে নাও। তাহলে লম্ব সমান সমান কি লিখতে পারবো? অর্থাৎ লম্ব সমান সমান আমরা লিখতে পারবো যে রুট ওভার ও এর স্কয়ার মাইনাস ভূমির স্কয়ার, তাই তো? একক। বুঝতে পারলে? আর সমস্যা আছে এটা সূত্র? কোনো সমস্যা নাই। তো আমরা এখান থেকে বলতে পারবো যে লম্ব, লম্ব মানে কি আছে? পিবি। তাহলে পিবি সমান সমান কি বলতে হবে? রুট ওভার অতিভুজ। অতিভুজ কি আছে? অতিভুজ কি আছে বলতে হবে তো? এবি। বুঝতে পারলে? অতিভুজ এটা তো। তাহলে অতিভুজ এ বি তার স্কয়ার মাইনাস ভূমি কি আছে? এপি স্কয়ার। আর সমস্যা আছে এটুকুতে? আছে এটা সমস্যা? এই ত্রিভুজ এটা, তাহলে এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। তাহলে এটা হয়ে গেল। এখান থেকে আমরা মানগুলো পুট করছি। এবি এর মান কত? এবি এর মান একটু খেয়াল করে দেখতে পাবো 6 সেন্টিমিটার। কত হবে? 6 এর স্কয়ার মাইনাস এপি। এপি এর মান আমরা কিন্তু জানি না, এটা সেন্টিমিটার। বোঝা গেছে? কারো সমস্যা আছে এটুকুতে? না। আবার এখানে একটা ত্রিভুজ হয়েছে যেটা হচ্ছে বিপিও বা বিওপি। এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজ না, সমকোণী ত্রিভুজ। কারণ এই কোণটা আমার 90 ডিগ্রি। এটা কি আছে? বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্র তো কোনো সরলরেখা অপরিচিকে দুটো ভাগে ভাগ করে এবং সেটার উপর কি হয়? লম্ব হয়। আমরা 32 এবং 33 নম্বর পদে শিখেছিলাম তো যে কোন একটা বৃত্ত আছে, সেই বৃত্তের উপর একটা বৃত্তের একটা ব্যাস না এরকম একটা যে আছে, সেই যে উপরে বৃত্তের কেন্দ্রে কোনো সরলরেখা যদি অঙ্কন করা হয় সেই লম্বটা কি হয়? এই দাগটা কি হয়? এর উপর লম্ব হবে, মানে সোজাসুজি অবস্থান করে। সোজাসুজি অবস্থান করে তাহলে এই কোণটা কি হবে? 90 ডিগ্রি হবে। এই ছবিটাকে এরকম করে একটু রোটেট করে নাও, তাহলে বুঝতে পারবে যে এই কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। বোঝা গেল আমার কথা? যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা বলতে পারবো যে ত্রিভুজ বিওপি একটি সমকোণী ত্রিভুজ। একটি ত্রিভুজ বিওপি একটি সমকোণী ত্রিভুজ। একটি যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে সেখানে অতিভুজ থাকবে, লম্ব থাকবে এবং কি থাকবে? ভূমি থাকবে, তাই তো? থাকবে তো? তাহলে একটু আমাকে বলো যে স্যার লম্ব কোনটা, ভূমি কোনটা, অতিভুজ কোনটা? আমরা লম্ব মনে করেছি পিবি কে মনে করেছি, অতিভুজ কি হয়ে যাবে? বিও হয়ে যাবে, আর ভূমি কি হয়ে যাবে? পিও হয়ে যাবে। কোনো সমস্যা আছে এটুকুতে? না। সেইখান থেকে আমরা আবারও কি কার মান বের করছি? বিপি। বিপি সমান সমান অতিভুজ। অতিভুজ কি আছে আমরা বলতে পারি, বা ওবি বা বিও বলে দিচ্ছি, বিও স্কয়ার মাইনাস পিও এর স্কয়ার। বোঝা গেল আমার কথা? একটু সেন্টিমিটার। এবার আমরা এখানে বলতে পারবে যে বিও এর মান কত? বিও এর মান কত? এটা ব্যাসার্ধ, তাহলে কত হবে? 5। এখানে খেয়াল করো 5 দেওয়া আছে, তাহলে কত হবে? 5 এর স্কয়ার মাইনাস পিও তার হোল স্কয়ার। বুঝতে পেরেছো? এবার এটাকে মনে করছি 1 নং সমীকরণ, এটাকে মনে করছি 2 নং সমীকরণ। তাহলে 1 নং আর 2 নং সমীকরণের বাম দিকগুলো সেম আছে। স্যার বাম দিকগুলো কিছু লিখেননি। কিছু লিখিনি মানে কি? এখানে বিপি আছে, এখানে কি আছে? বিপি আছে। দুটোই তো একই আছে বাম দিকগুলো। যদি বাম দিকগুলো দুটো সমীকরণে একই থাকে তাহলে ডান দিকগুলো কি হয়? সমান হতে
বাধ্য। বুঝতে পারলেন আমার কথা? যে কোন সমীকরণের বাম দিকগুলো সমান আছে তো ডান দিকগুলো কি হবে, সমান হবে। যদি না বুঝতে পারো এখানে বিপি আছে তাই তো, বিপির মানটা বসে দাও, এই বিপির মান কোন এটা, এটা নিয়ে গিয়ে এখানে বসে দাও। বোঝা গেছে আমার কথা? তাহলে 1 ও 2 নং সমীকরণ থেকে পাই, 1 নং ও 2 নং সমীকরণ থেকে পাই, 1 নং ও 2 নং থেকে পাই। তো আমরা 2 নং থেকে কি বলতে পারি না, দুটো সমীকরণের ডান দিকগুলো কি হবে, সমান হবে। তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, তো আগে এটা লিখছি, ঠিক আছে, বা এটা লিখছি আগে, এখন যেহেতু লিখছি তাহলে এটা লিখছি। তাহলে আমরা বলতে পারবো যে রুট ওভার 6 এর স্কয়ার মাইনাস এপি তার হোল স্কয়ার সমান সমান, এটা এপি স্কয়ার মানে পি এর উপর স্কয়ার নাই, মাথায় রাখতে হবে যে টোটালটার উপর স্কয়ার আছে, ঠিক আছে, সমান সমান এখানে কি বলতে পারি 5 এর স্কয়ার মাইনাস পি ও এর স্কয়ার। কোনো সমস্যা আছে এইটুকুতে? সমস্যা আছে এইটুকুতে? সমস্যা থাকলে বলতে পারো। তার সমস্যা, দুই দিক থেকে রুট রুট কেটে গেল, দুই দিক থেকে কি হলো, রুট রুট কেটে গেল, থাকলো পরে কত, 6 এর স্কয়ার মানে কত, 36 মাইনাস এপি এর স্কয়ার। বোঝা গেছে? সমান সমান 5 এর স্কয়ার মানে 25 আর পি ও এর স্কয়ার মানে পি ও স্কয়ার। ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা আছে এটুকুতে? এইবার আমরা কি করছি, এটাকে ওদিকে নিয়ে চলে যাচ্ছে, এটাকে যদি ওদিকে নিয়ে যায় তাহলে প্লাস হয়ে গেল, আর এটাকে যদি এদিকে নিয়ে আসে তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, আর 36 মাইনাস 25 সমান সমান এপি তার হোল স্কয়ার মাইনাস পি ও তার হোল স্কয়ার। কোন সমস্যা আছে এটুকুতে? এটা যদি বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে, 11 হয়ে যাবে। ওটাকে এদিকে নিয়ে চলে আসছে, ওটাকে দিয়ে নিয়ে চলে আসছে, ওটাকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। কোন সমস্যা আছে এটুকুতে? নাই। এপি, এপি মানে কোনটুকু বলতো, এতটুকু, তাই তো? আমরা এপি কে একটা পদ্ধতির মাধ্যমে লিখবো, এপি সমান সমান, এপি কে আমরা লিখতে পারি বলতো, টোটালটা থেকে যদি আমি এতটুকু যদি বিয়োগ করি তাহলে এপি পাবো। এই টোটালটা থেকে যদি এতটুকু যদি বিয়োগ করি তাহলে এপি পাবো। অর্থাৎ আমরা এপির জায়গা দেখো, শোনো কি বলেছে, এটা এ, এখানে পি আছে আর এখানে ও আছে, আমরা এপি লেখা আছে, তাহলে এপি কে আমরা লিখতে পারি এ ও মাইনাস পি ও। বুঝতে পারলে কিনা, এটা আর এটা একই কিনা একটু ভালো করে ক্লিয়ার করে বলবে। দেখো শোনো, এপি মানে কি এইটুকু বোঝাতে চাইছি, আর এটা মানে কি, এটা মানে হচ্ছে এ ও মানে এতটুকু মাইনাস পি ও মানে কি এতটুকু। তাহলে এতটুকু থেকে এতটুকু বিয়োগ করলে কতটুকু পড়ে থাকে, এতটুকু পড়ে থাকে, তাহলে আমরা এপি কে লিখতে পারি এ ও মাইনাস পি ও। কোনো সমস্যা আছে এইটুকুতে? নাই। তাহলে আমরা এখানে এইটাকে এইদিকে নিয়ে আসবো, তার সঙ্গে সঙ্গে এপির জায়গায় লিখবো এ ও মাইনাস পি ও। বোঝা গেছে আমার কথা? তাহলে আমি এটাকে কি করছি, আমি সেটাকে আমি লিখছি এ ও মাইনাস পিও, তাই তো, এ ও মাইনাস পিও। এপির জায়গায় লিখলাম এ ও মাইনাস পিও, যেহেতু এপির জায়গায় এ ও মাইনাস পিও লিখলাম, আর এপির যেহেতু হোল স্কয়ার আছে সেটাকে আমি টোটালটার স্কয়ার বলতে পারি, এবং এখানে মাইনাস পিও আছে, তাহলে মাইনাস পিও তার হোল স্কয়ার সমান সমান, এদিকে কত ছিল বিয়োগ করলে 11 হয়, 11 দিয়ে গেলে কত হয়ে যাবে 11। কোনো সমস্যা আছে এটুকুতে? নাই, তাই না? এবার এ ও এর মান জানি, কিন্তু আমরা এ ও এর মান জানি, এ ও এর মান কত একটু বলো তো আমাকে, একটু বলার চেষ্টা করো। 5 সেন্টিমিটার। তাহলে আমরা কি করব, এ ও এর জায়গায় একটু মানটা পুট করব। কত পুট করব? 5, তাই তো? যদি 5 যদি বসাই তাহলে কি হবে সেটা 5 মাইনাস পিও, তাই তো? বা দিয়ে করছি আমরা, কি করতে পারি আমরা 5 মাইনাস পিও তার হোল স্কয়ার মাইনাস কি আছে পিও হোল স্কয়ার সমান সমান কত 11। বোঝা গেছে? এইবার এখানে আছে a মাইনাস বি তার হোল স্কয়ার, a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র তোমরা জানো অবশ্যই। যদি আমাদের বলা হয় যে স্যার কো মাইনাস গো তার হোল স্কয়ারের সূত্র কি, যদি বলা হয় স্যার a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র কি, a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র কি, প্রথমত a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাই তো? সেরকম কো স্কয়ার মাইনাস গো স্কয়ারের সূত্র কি হবে, কো এর স্কয়ার মাইনাস 2 কো ইনটু গো প্লাস গো এর স্কয়ার। বোঝা গেছে? সেই রকম যদি থাকে স্যার 5 মাইনাস পি তার হোল স্কয়ার মানে কত হবে, প্রথমত 5 এর স্কয়ার হবে, কিসের স্কয়ার হবে 5 এর স্কয়ার, 5 এর স্কয়ার মানে কত 25 মাইনাস 2ab মানে 2 মানে কত 2, a মানে কত 5, তাহলে 2 গুণিত 5 মানে কত 10, b মানে কত পিও। বুঝতে পারলে? এটাকে শূন্য ভাববে না, ও পিও প্লাস পিও এর হোল স্কয়ার। বোঝা গেল? মাইনাস কি আছে পিও এর স্কয়ার আছে, তাহলে পিও এর হোল স্কয়ার লিখে দিচ্ছি। কারো সমস্যা এটুকুতে? কারো সমস্যা? সমস্যা নাই। নিচে যে সূত্রগুলো লিখেছিলাম সেই সূত্রগুলো নিচে দিচ্ছি, কোনো সমস্যা থাকলে বলতে পারো। আছে কি সমস্যা? নাই। এইবার এইখানে দেখো পি এর হোল স্কয়ার, এটা এটা কেটে গেল, কারণ প্লাস মাইনাস কেটে গেল, কোনো সমস্যা আছে? নাই। এবার এদিকে থাকলো পরে কি আমার মাইনাস 10 পিও, আর এই প্লাস 25 টাকে ওই দিকে নিয়ে চলে যাচ্ছে, তাহলে কত হবে মাইনাস 25, তাহলে 11 মাইনাস 25। তাহলে এদিকে কি থাকছে আমার, এদিকে থাকছে মাইনাস 10 পিও সমান সমান এদিকে কত হয়েছে মাইনাস 14, তাই তো? বিয়োগ করলে কত হয়েছে 14, কারণ 25 থেকে 11 বিয়োগ করতে হবে, কারণ প্লাস মাইনাসে মাইনাস মানে বিয়োগ করতে হবে, আর যেহেতু এটা বড় তার সামনে মাইনাস যেহেতু চিহ্ন আছে সেহেতু মাইনাস হবে। ক্লিয়ার হয়েছে? এটুকু তো কোনো সমস্যা আছে কি? নাই। দুই দিকটা মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হলো, এখানে 10 গুণ আছে ওদিকে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা বলতে পারি
যে পিও সমান সমান হচ্ছে 14/10। কারো সমস্যা? কাটাকুটি করলে আমরা বলতে পারবো যে 7/5 হবে। বোঝা গেছে? 2 দিয়ে কেটেছি, 2 5 10, 2 7 14, তাই তো? কোনো সমস্যা আছে? তাহলে আমরা পিও এর মান বের করে নিলাম। আমাকে প্রশ্ন থেকে যদি খেয়াল করো, আমাকে বের করতে হবে বিসি এর দৈর্ঘ্য, তাই তো? বিসি অর্থাৎ জে এর দৈর্ঘ্য বের করতে হবে। জে এর দৈর্ঘ্য কি করে পাবো? জে এর দৈর্ঘ্য কি করে পাবো? কারণ আমরা জানি যদি আমরা এতটুকুর দৈর্ঘ্য যদি বের করতে পারি, আমরা যদি এতটুকুর দৈর্ঘ্য বের করতে পারি, এতটুকু কি 2 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে আমরা এতটুকুর দৈর্ঘ্য পেয়ে যাবো। মানে টোটালটুকু দৈর্ঘ্য, মানে এতটুকুর দৈর্ঘ্য আর এতটুকুর দৈর্ঘ্য সমান হয়ে যাবে। আমরা এইখান থেকে 2 নম্বর সমীকরণ থেকে খেয়াল করো যে বিপি সমান সমান 5 এর √5 এর স্কয়ার মাইনাস পি এর হোল স্কয়ার আছে তো? তাহলে এখানে আমরা পিও এর মানটা বসিয়ে দেবো। কত? পিও এর মান কত আছে? 7/5। স্যার আপনি এখান থেকে করছেন, 1 নম্বর থেকে তো করতে পারি, কিন্তু 1 নম্বর থেকে যদি খেয়াল করো বিপির মান এখানেও আছে, কিন্তু এখানে কি আছে? এ বি আছে আর এপি, দুটোর মধ্যে কোনটার মান জানি না। আমরা জানি এবির মান, জানি এবির মান 6, আমরা বসিয়ে দিতে পারবো এবির মান, কিন্তু এপির মান কি জানি আমরা? জানি না। তাহলে 1 নং সমীকরণ থেকে কেউ ভাবলে স্যার 1 নম্বর থেকে করে দিব, কিন্তু করা যাবে না। বোঝা গেল আমার কথা? 2 নম্বর সমীকরণটা নিতে হবে এবং সেখানে পি এর মানটা পুট করতে হবে। বোঝা গেছে? তাহলে 2 নং সমীকরণটা কি আছে লিখে দিচ্ছি, অর্থাৎ 2 নং থেকে পাই, 2 নং থেকে পাই। আমরা 2 নং থেকে কি বলতে পারি? আমরা বিপি সমান সমান লিখতে পারি √5 এর স্কয়ার, তাই তো? 5 এর স্কয়ার মানে কত? 25 মাইনাস কি আছে? পি এর স্কয়ার, তাই তো? পি এর মান কত আছে? 7/5। তাহলে 7/5 এর হোল স্কয়ার। বোঝা গেছে? এটা কি হবে? সেমি। একটু খেয়াল করবে, এটা হচ্ছে ক্যালকুলেশন। 25 মাইনাস 7 এর স্কয়ার মানে কত হয়ে যাবে? 49। দেখো এই পর্যন্ত কি আসলো? পিও এর মান আসলো 7/5। তারপরে আমরা কি করছি? এই পি এর মানটা 2 নং সমীকরণে পুট করে দিচ্ছি। 2 নং সমীকরণ কি আছে? বিপি সমান সমান √বিও এর স্কয়ার মাইনাস পি এর স্কয়ার। আমরা লিখছি এই সমীকরণটা, এই সমীকরণটা লিখেছি আমরা এখানে। এবং 25, 5 এর স্কয়ার মানে কত? 25। এবং পিও আছে, পিও মানে কত? 7/5। তাহলে 7/5 লিখেছি, এবং যেহেতু তার হোল স্কয়ার ছিল, তাহলে 7/5 তার হোল স্কয়ার। তাহলে 25 লিখলাম এখানে, মাইনাস 7 এর স্কয়ার মানে কত? 49, এবং 5 এর স্কয়ার মানে কত? 25। আমরা এখানে কি করলাম? ভগ্নাংশে বিয়োগ করলাম। ভগ্নাংশে বিয়োগ করলে কত পাবো? 625 মাইনাস 49/25। সেখান থেকে আমরা 625 থেকে 49 দিয়ে বিয়োগ করি, তাহলে 576। 576 মানে কত? 24, আর 25 মানে কত? 5। তাহলে বিপি এর দৈর্ঘ্য কত বললাম? 24/5। তাহলে বিপি মানে কত? এতটুকু। এতটুকু দৈর্ঘ্য যা হবে, এতটুকু দৈর্ঘ্য সেম হবে। তাহলে বিসি এর দৈর্ঘ্য কত হবে? 24 গুণিত 2 বা 2 গুণিত 24 সমান সমান কত হচ্ছে? 48/5 সমান সমান কত হচ্ছে? 9.6 সেন্টিমিটার, তাই তো? এটা হয়ে গেল আমার কি? বিসিজি এর দৈর্ঘ্য, তাই তো? ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা আছে? এবার 17-3 নাম্বার যে অঙ্কটা আছে সেটা দেখো। 17-3 নম্বর অঙ্কে বলেছে যে অকেন্দ্রবৃত্তে এবি ও সিডি দুটি সমান যে, তাই তো? দুটো সমান যে বলে দিয়েছি, এবং একটা কোণ বলে দিয়েছি, সেটা হচ্ছে এ ও বি সমান সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে সর্বপ্রথমে আমরা কি করছি? একটা অকেন্দ্রীয় একটা বৃত্ত অঙ্কন করে নিলাম। আমরা যখন অকেন্দ্রীয় একটা বৃত্ত অঙ্কন করলাম, সেখানে দুটো যে সমান বলেছে, একটা এবি আর একটা সিডি। তাহলে মনে করছি আমি এবি যেটাকে আমি নিচের দিকে অঙ্কন করছি, আর সিডি যেটাকে অপরের দিকে অঙ্কন করছি। যেহেতু সমান যেহেতু বলেছে, সেহেতু কি করতে হবে? কেন্দ্রের বিপরীত পাশে যে দুটোকে অঙ্কন করতে হবে। কারো কি সমস্যা আছে এরকমতে? নাই, তাই তো? এটি হয়ে গেল। এইবার আমাকে একটা কোণ বলেছে, সেই কোণটা কি বলেছে? এ ও বি। এ ও বি কত ডিগ্রি বলেছে? 60 ডিগ্রি বলেছে, তাই তো? বোঝা গেছে আমার কথা? 60 ডিগ্রি বলেছে। আর কিছু কি বলেছে? তাহলে বলেছে যে সিডি এর দৈর্ঘ্য, অর্থাৎ সিডি এর দৈর্ঘ্য কত বলেছে? এখানে প্রদত্ত দিয়ে লিখে দিচ্ছি আমরা। সিডি এর দৈর্ঘ্য কত বলেছে? 6 সেন্টিমিটার। তাহলে দুটো যেহেতু সমান বলেছে, আর এটা দৈর্ঘ্য 6, তাহলে এটা দৈর্ঘ্য কত হয়ে যাবে? 6। বুঝতে পারলে তো? তাহলে আমরা বলতে পারবো সিডি সমান সমান এবি সমান সমান কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। কোনো সমস্যা আছে এরকমতে? নাই। এবার আমাকে কি বের করতে বলেছে? না, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? বৃত্তের ব্যাসার্ধ মানে কি? বৃত্তের ব্যাসার্ধ মানে হচ্ছে এ ও অথবা বি ও, এটাই তো বৃত্তের ব্যাসার্ধ। এবার আমাকে বলো এ ও বি একটা ত্রিভুজ, এটা কি সমকোণী ত্রিভুজ? এ ও বি একটি সমকোণী ত্রিভুজ না? এখানে কোথায় সমকোণী? 90 দেখতে পাচ্ছ তুমি? এটা সমকোণী ত্রিভুজ। এর মধ্যে বলতে হবে যে দুটো ত্রিভুজ যে আছে, এই ত্রিভুজটা যে আছে, এর মধ্যে দুটো বাহুর দৈর্ঘ্য সমান আছে। কোন দুটো বাহুর দৈর্ঘ্য সমান আছে? একটা এও সমান সমান বিও। দুটো বাহুর দৈর্ঘ্য যদি সমান থাকে, আমরা উপর দিকে পড়েছিলাম 7-8 এ কি বলেছিলাম? কোন ত্রিভুজে যদি দুটি বাহুর দৈর্ঘ্য সমান থাকে, তাদের বিপরীত যে কোণগুলো থাকবে, সেই কোণগুলো সমান হবে। তাহলে এই বাহুটা আছে আর এই বাহুটা সমান আছে, তাহলে এই বাহু উল্টো দিকে কোনটা কোণা আছে? এই কোণাটা আছে। আর এই বাহু উল্টো দিকে কোন কোণাটা? এই কোণাটা। এই দুটো কোণা কি হবে? সমান হবে, বা কোণের মান কি হবে? সমান হবে। আমরা জানি যে তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 এর মধ্যে তো একটা 60 হয়ে গেছে, তাহলে বেঁচে থাকলো কত? 120। 120, তাহলে এই দুটোর সমষ্টি কত হবে? 120 হবে। তাহলে আমরা জানি এই দুটো কোণ সমান, তাহলে একটার মান কত হবে? এটার মান কত হবে? 60, এটার মান 60। মানে কি? এটা একটা সমবাহু ত্রিভুজ, এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে তিনটি বাহুর দৈর্ঘ্য কি হবে?
সমান। তাহলে এটা বাহুর দৈর্ঘ্য, এটা বাহুর দৈর্ঘ্য, এটা বাহুর দৈর্ঘ্য সমান, এটা বাহুর দৈর্ঘ্য কত শুনি 6, তাহলে এটা বাহুর দৈর্ঘ্য কত হবে 6। এটা মানে কি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত 6 সেন্টিমিটার। বোঝা গেছে? করি অঙ্কটা। হ্যাঁ, তো এটা যে সমান হয়, সুতরাং আমরা বলতে পারবো, সুতরাং যে কোণ ও এ বি সমান সমান কোণ ও বি এ, এই দুটো কোণ সমান, তো এই কোণটা সমান লিখেছি। সমান সমান কত বলতে পারি, এই কোণের মান কি হবে 120 ডিগ্রি, সরি 180 মাইনাস 60/2, বুঝতে পারলে? কারণ একটা 60 বিয়োগ করে দিলাম, বাই 2 দিয়ে ভাগ করে দিলাম, কারণ দুটো কোণকে ভাগ করে দিতে হবে। তাহলে বিয়োগ করলে কত হবে 120/2 সমান সমান কত হবে 60 ডিগ্রি। কারো সমস্যা আছে? এই দুটো কোণের মান কত ডিগ্রি 60 ডিগ্রি হয়ে গেল। 60 ডিগ্রি যদি হয়ে যায় তাহলে ত্রিভুজ এ ও বি একটি সমবাহু ত্রিভুজ, তাই তো? একটি সমবাহু ত্রিভুজ, যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি হবে সমান হবে। সুতরাং দিয়ে আমরা বলতে পারি, সুতরাং বলতে পারি কি হবে, এ ও সমান সমান কি হবে বি ও সমান সমান কি হবে এ বি, আর এ বির দৈর্ঘ্য কত সেমি আছে 6 সেন্টিমিটার, সমান সমান 6 সেন্টিমিটার। বুঝতে পারলে? 6 সেন্টিমিটার হয় তাহলে এখান থেকে বলতে পারি যে নির্ণেয় বৃত্তটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। টুকু নির্ণেয় ও কেন্দ্রীয় বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান কত 6 সেন্টিমিটার। অবশ্যই বুঝতে পেরেছো, এটুকুতে কোনো সমস্যা আছে কি? নাই সমস্যা, তাই তো? দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে না, বলেছে অকেন্দ্রীয় বৃত্তের ভিতরে পি একটি যে কোনো বিন্দু। তাহলে সর্বপ্রথমে আমরা কি করব না, একটা অকেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করে নিচ্ছি। আমরা অকেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করে নিলাম, এবং তার ভিতরে মানে এই যে গোল দাগ আছে না, এই গোল দাগের ভিতরে কেন্দ্রবাদী যে কোনো একটা জায়গায় আমাকে একটা বিন্দু নিতে হবে। স্যার কোথায় নেব বিন্দুটা? স্যার কোথায় নিব বিন্দু? যে কোনো এক দিয়ে নাও। আমি মনে করলাম যে স্যার এইখানে একটা বিন্দু নিচ্ছি। স্যার তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার আপনি এখানেও কেন নিন? ইচ্ছা করে আপনি বাড়িতে পড়ে এসেছেন যে এখানে বুঝে গেছেন যে এইখানে নিতে হবে, তোমাদের ইচ্ছা যদি হয় স্যার না স্যার এই দিকে নিতে হবে, এই দিকে নিতে পারে, ঠিক আছে? তো আমি বর্তমানে এখানে নিচ্ছি। এটা বোঝা গেল? সেই বিন্দুটার নাম কি আছে? পি আছে, তার নাম দিচ্ছি পি। কারো সমস্যা আছে এইটুকুতে কি? এই বিন্দুটার নাম পি। এবার বলছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত সেন্টিমিটার 5 সেন্টিমিটার, মনে রাখো, এবং ওপি 3 সেমি। তাহলে ওপি মানে ও সঙ্গে কি করতে হবে, এই পি বিন্দুটা যুক্ত করতে হবে। বোঝা গেছে আমার কথা? তাহলে এই যে পি বিন্দুটা যুক্ত করলাম, সেটা কত সেন্টিমিটার 3 সেন্টিমিটার। সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে তোমাদের এটুকুতে? কারো সমস্যা? পি বিন্দুগামী যে যেটির দৈর্ঘ্য ন্যূনতম তা নির্ণয় করো। তাহলে এই বিন্দু দিয়ে একটা যে কল্পনা করতে হবে। এই যে পি বিন্দুটা যে নিয়েছি, সেই পি বিন্দু দিয়ে একটা যে নিতে হবে, এবং সেই জেটার দৈর্ঘ্য বের করতে হবে। মনে করছি সেই জেটার দৈর্ঘ্য হচ্ছে এবি। বোঝা গেছে আমার কথা? এবং একটা ব্যাসার্ধ অঙ্কন করেছি, অর্থাৎ ও কমা এ যুক্ত করলাম। এটা কত সেন্টিমিটার বলেছে? 5 সেন্টিমিটার। কত নম্বর অঙ্ক করছি এটা? 4 নম্বর অঙ্ক করছি, তাই তো? তাহলে এখানে কি দেওয়া আছে প্রদত্ত দিয়ে আমরা লিখে নিচ্ছি একটু। প্রদত্ত দিয়ে লেখা আছে যে এও অর্থাৎ ব্যাসার্ধ কত সেন্টিমিটার 5 সেন্টিমিটার, এবং বলা আছে না ও পি সমান সমান কত সেন্টিমিটার 3 সেন্টিমিটার, এবং এই পি বিন্দু দিয়ে একটা যে কল্পনা করব। যে আর যে এর মধ্যে গুলাবে না, যে জেটির ন্যূনতম দৈর্ঘ্য হবে, মানে এই বিন্দু দিয়ে সব থেকে কাছে যেটা হবে সেই যেটার দৈর্ঘ্য বের করতে হবে। মানে পুরোটার এই দৈর্ঘ্য পুরোটার দৈর্ঘ্য কি করে বের করবো? আগে আমরা এপি এর দৈর্ঘ্য বের করে নিই। আমরা এপি এর দৈর্ঘ্য কি করে বের করবো? এ ও পি একটা কোণ ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আমরা বলতে পারি যে এ ও পি ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ। যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমাকে এপি বের করতে। এপি মানে কি? ভূমি ধরে নিচ্ছে। তাহলে ভূমি সমান সমান আমরা কি বলতে পারি? সুতরাং দিয়ে পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি বলতে পারি আমরা বলতে পারি যে এপি সমান সমান হচ্ছে রুট ওভার অতিভুজ। অতিভুজ কত আছে? এ মাইনাস কত হবে ওপি স্কোয়ার। এখানে কি হবে? সেন্টিমিটার। বুঝতে পারলে? কারো সমস্যা? এ ও এর মান কত আছে? এ ও এর মান যদি খেয়াল করো 5 আছে, তাহলে 5 এর স্কোয়ার মাইনাস কত হয়ে যাবে 3 এর স্কোয়ার, তাহলে সেন্টিমিটার। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত? 5 এর স্কোয়ার মানে কত 25, আর 3 এর স্কোয়ার মানে কত 9। তাহলে 25 থেকে 9 টাকা বিয়োগ করলে কত? 16 টাকা। 16 টাকা মানে কত? 16 টাকার বর্গমূল হচ্ছে 4 টাকা। তাহলে এপি এর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম আমরা? এপি এর যদি 4 হয় তাহলে আমাকে বলো এবি এর দৈর্ঘ্য কত হবে? এবি এর দৈর্ঘ্য কত হবে? 8। অর্থাৎ নির্ণয় যেটির দৈর্ঘ্য কত সেমি? 8 সেমি। আমি লিখে দিচ্ছি নির্ণয়, তোমরা টুকতে শুরু করে দাও। নির্ণয়
জেটির দৈর্ঘ্য দুই গুণিত 4 সেন্টিমিটার সমান সমান 8 সেন্টিমিটার। টুকে নাও, কারো সমস্যা থাকলে বলতে পারে এইটুকুতে কারো সমস্যা। এবার হচ্ছে 5 নাম্বার অঙ্কে কি বলেছে না পি এবং কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত এ ও বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে দুটো বৃত্ত আছে, তারা কি করেছে না এ ও বি বিন্দুতে ছেদ করেছে। মানে কি এরকম একটা বৃত্ত আছে আর এরকম একটা বৃত্ত আছে, তারা পরস্পরকে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে। এই যেখানে একটা ছেদ করেছে, এখানে একটা। এ বিন্দুর নাম হচ্ছে এ আর এ বিন্দুর নাম হচ্ছে বি। বোঝা গেছে আমার কথা? এবার বলছে পরে এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল। তাহলে পি কিউ এর সমান্তরাল মানে কি পি কিউ আগে যুক্ত করে দাও। তাহলে পি কিউ আমরা যুক্ত করে দিলাম। কারো সমস্যা আছে এটুকুতে? পি কিউ একটা যুক্ত করে দিলাম, অর্থাৎ দুটো কেন্দ্রকে যুক্ত করতে বলেছি, যুক্ত করে দিলাম। বোঝা গেল? এইবার এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল একটি সরলরেখা যা দুটো বৃত্তকে সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বিন্দু দিয়ে একটা সরলরেখা অঙ্কন করতে হবে কিরকম না এর সমান্তরালে, আঁকা বাঁকা করলে হবে না। বোঝা গেছে? এবং যখনই আমরা অঙ্কন করব তখনই দেখতে হবে ভালো করে যে দুটো বৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করেছে। সেই বিন্দু দুটো কি কি? একটা হচ্ছে সি আর একটা হচ্ছে ডি। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? কোনো সমস্যা আছে কি? নাই, তাই তো? পি কিউ এর দৈর্ঘ্য কত বলেছে? 5 সেন্টিমিটার। এই কেন্দ্র থেকে এই কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার। এখানে আমরা লিখে দিচ্ছি যে প্রদত্ত পি কিউ সমান সমান 5 সেমি। তোমরা কি করবে বলো তো? আগে উপরে ছবি আঁকাবে, নিচে এই লেখাগুলো লিখবে, তোমরা সাইডে লিখবে না, হ্যাঁ? ছবিটা উপরে আঁকাবে। তারপর কি বলেছে? সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য বের করতে বলেছে। তো আমাকে বলে একটা কথা, যে একটা যদি বৃত্ত হয় এবং বৃত্তে একটা ব্যাস নয় এরূপটা যে হয়, তাহলে যে থেকে যদি একটা সরলরেখা অঙ্কন করে তাহলে এটা লম্ব হয়। আমরা 32 নম্বর বা 33 নম্বর পদে শিখেছিলাম তো, লম্ব হয়। সেই রকমই কি করছি একটু ভাবো, ওই বৃত্তটা বাদ দিয়ে দাও। এসি একটা জে, সেটা কোন কেন্দ্রবৃত্তে? পি কেন্দ্রবৃত্তে। পি কেন্দ্রবৃত্তে যদি এসি একটা জে হয়, তাহলে এই বিন্দু থেকে অপরের দিকে একটা দাগ যদি অঙ্কন করি, সেটা কি হবে? ওই জে এর উপর লম্ব হবে। হবে তো লম্ব? কারণ এই দাগটা ওপরে আছে, এই দাগটা কি আছে? অপরের দিকে আছে। তাহলে অপরে যদি থাকে তাহলে এখান থেকে করলে এই দাগটা এর উপর লম্ব হবে এবং এটাকে দুটো ভাগে ভাগ করবে, এতটুকু দৈর্ঘ্য এতটুকু সমান। বুঝতে পারলে? তাহলে আমি কি করলাম? পি বিন্দু থেকে এই সরলরেখা একটা সরলরেখা অঙ্কন করলাম, যেটাকে বলছি আমি লম্ব। তাহলে এখানে লম্বটা এই এসি কে এম বিন্দুতে ছেদ করলো। সেই রকমই কি বিন্দু দিয়ে কি করবো? সিডি সরলরেখার উপর একটা আমরা লম্ব অঙ্কন করবো, যেটা এডি অর্থাৎ সিডি কে আমরা এন বিন্দুতে ছেদ করাচ্ছি। বুঝতে পারলে? এইখান থেকে একটু বুঝতে হবে যে আমরা যখন এই সরলরেখাটা অঙ্কন করলাম, এটা হচ্ছে লম্ব। কার উপর লম্ব? এটার উপর লম্ব। এটার উপর যদি লম্ব হয় তাহলে এতটুকুর দৈর্ঘ্য আর এতটুকুর দৈর্ঘ্য কি হবে? সমান। সেই রকম ভাবে কি কেন্দ্রীয় বৃত্ততে কি হবে? এতটুকুর দৈর্ঘ্য আর এতটুকুর দৈর্ঘ্য সমান হবে। বুঝতে পারলে? কেন সমান হবে? কারণ একটা সরলরেখা অঙ্কন করছি, সেই সরলরেখাটা কি করছে? ওই দুটোকে মানে যে যেটা আছে সেই যেটাকে দুটো ভাগে ভাগ করছে, সমদ্বিখণ্ডিত করছে। ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা নাই, তাই তো? তো এখানে এটা আছে, লিখে দিয়েছি। আগে লিখে দিচ্ছি, আমরা কি লিখছি অতএব দিয়ে আমরা লিখতে পারবো। একটু ভালো করে খেয়াল করে বলবে যে এ এম মানে এতটুকুর দৈর্ঘ্য কি হবে বলো তো? এতটুকুর দৈর্ঘ্য হবে টোটালটার অর্ধেক, হাফ, অর্থাৎ এসি বাই 2। বুঝতে পারলে? এতটুকুর দৈর্ঘ্য হবে এ সি বাই 2। ক্লিয়ার হয়েছে? বা সি এ কে 2 দিয়ে ভাগ, সি এ কে 2 দিয়ে ভাগ করলে এতটুকু দৈর্ঘ্য পেয়ে যাবো এ এম এর দৈর্ঘ্য। বুঝতে পেরেছো? সেই রকম ভাবে এতটুকুর দৈর্ঘ্য কি হবে? এ এন এর দৈর্ঘ্য কি হবে? টোটালটার অর্ধেক। তার মানে এ এন এর দৈর্ঘ্য এবং দিয়ে বলতে পারি এ এন এর দৈর্ঘ্য সমান সমান এ ডি বাই 2। ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা আছে এইটুকুতে? নাই। এবার এই দুটোকে আমরা যোগ করে দিচ্ছি, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, যোগ করে দিই। অর্থাৎ সুতরাং দিয়ে আমরা আর সমীকরণ লিখছি না, সুতরাং দিয়ে আমরা যোগ করে দিচ্ছি। যোগ করে লিখতে পারি এ এম যোগ এ এন। বুঝতে পারলে? বাম দিকগুলো যোগ করলে ডান দিকগুলো যোগ করতে হবে। তাহলে কি হবে? এসি বাই 2 যোগ এডি বাই 2, এসি বাই 2 যোগ এডি বাই 2। একটু ভালো করে খেয়াল করবে, এ এম আর এ এন কে যোগ করা মানে কি? এ এম মানে এতটুকু আর এ এন মানে এতটুকু। এতটুকু আর এতটুকু যোগ করলে কি পাবো? আমি এতটুকু পাবো, অর্থাৎ কি পাবো? এম এন পাবো। বুঝতে পারলে? এইটুকুর জায়গায় আমরা লিখতে পারবো এম এন। কারো সমস্যা আছে এটুকুতে? নাই। এদিকে যদি ভগ্নাংশে যোগ করে তাহলে কত পাবো? 2 লসগু, 2 কে এটা দিয়ে ভাগ করলে কত পাবো? উপরে এসি প্লাস এডি পাবো, এসি প্লাস এডি পাবো। বুঝতে পেরেছো? কারো সমস্যা আছে এটুকুতে? এম এন সমান সমান এসি আর এডি কে যোগ করলে একটু কি পাবো? একটু ভালো করে খেয়াল করবে। এসি
মানে এতটুকু, আর এডি মানে এতটুকু, যোগ করলে কত পাবো? সিডি। বুঝতে পারলে? এ সি মানে এতটুকু যোগ এ ডি মানে এতটুকু, যোগ করলে পাবো সিডি পাবো। তো তাহলে সিডি, তাহলে সিডি বাই 2 পাবো। বোঝা গেছে আমার কথা? এটা পেলাম আমরা। এইবার আমাকে বলবে যে এটার সঙ্গে এটা কি আছে? সমান্তরাল আছে, তাই তো? এবং এটার সঙ্গে এটা কিভাবে আছে? লম্বভাবে আছে। এটার সঙ্গে এটা কিভাবে আছে? লম্বভাবে যদি থাকে, তাহলে আমাকে ভালো করে বলার চেষ্টা করবে যে এটা আর এটা সমান্তরাল হবে কি হবে না, সমান্তরাল হবে কিনা। বুঝতে পারলেন? এটা আর এটা সমান্তরাল, এবং এটা এর উপর সোজাসুজি আছে। কি আছে? সোজাসুজি। মানে এই বিন্দু থেকে একটা যে দাগটা অঙ্কন করছি, এটার উপর কি আছে? সোজাসুজি আছে, একটু বাঁকা নাই। তাহলে এটার যদি সোজাসুজি থাকে, তাহলে এটার সঙ্গে এটা সমান্তরাল হবে না অসমান্তরাল? সমান্তরাল হবে। তা আমরা লিখছি, এবং বা ওতে দিয়ে লিখছি যে পি কিউ সমান্তরাল এম এন। পি কিউ সমান্তরাল এম এন আছে, এবং আরেকটা কি আছে না পি এম সমান্তরাল। পি এম কি আছে? সমান্তরাল আছে। কার সঙ্গে সমান্তরাল আছে? পি এমটা এন কিউ এর সঙ্গে সমান্তরাল আছে। এটুকু বুঝতে পেরেছো? এটুকুতে কারো সমস্যা আছে? যদি এটা আয়তক্ষেত্রের মতো হয়, বা অর্থাৎ এটার সঙ্গে এটা যখন সমান্তরাল হবে এবং এটার সঙ্গে এটা সমান্তরাল, অর্থাৎ দৈর্ঘ্য দৈর্ঘ্য, তাহলে এতটুকু দৈর্ঘ্য এতটুকু কি হবে? সমান। তো আমরা এখান থেকে বলতে পারবো যে সুতরাং পি কিউ সমান সমান বলতে পারবো এম এন। বোঝা গেছে আমার কথা? পি কিউ সমান সমান এম এন বলতে পারি। এবার এম এন এর মানটা আমরা বের করে রেখেছি। এম এন এর মানটা কি করে রেখেছি? আমরা বের করে রেখেছি, তাই না? এটুকু বুঝতে পেরেছো কি? এম এন এর মানটা আমরা বের করে রেখেছি। তো যখন আমরা বের করে রেখেছি, তাহলে এম এন এর মানটা কোথায় বের করে রেখেছি? সিডি বাই 2। তাহলে সিডি বাই 2 বসিয়ে দিচ্ছি আমরা। এম এন এর জায়গায় কি বসাচ্ছি আমরা? সিডি বাই 2। এটা জায়গায় সিডি বাই 2 বসালে কারো সমস্যা আছে কি? নাই। এবার আমরা কোনাকুনি একটু মাল্টিপ্লাই করি। এটা কি নিচে কিছু না মানে 1, তাহলে আমরা বলতে পারি সিডি এর সঙ্গে 1 গুণ করলে সিডি সমান সমান কত? 2 পিকিউ, 2 পিকিউ। কারো সমস্যা আছে? এবার পিকিউ এর মানটা কিন্তু আমরা জানি অলরেডি 5, তাই তো? আমরা এখান থেকে বলতে পারি যে সিডি সমান সমান, অতএব সিডি সমান সমান 2 গুণিত 5 মানে কত? 10 সেন্টিমিটার। তাহলে সিডি এর দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার। আগে কার মান বের করতে বলছে? সিডি এর। তাহলে নির্ণয় সিডি এর দৈর্ঘ্য সমান সমান 10 সেন্টিমিটার। আর নির্ণয় দৈর্ঘ্য সমান সমান 10 সেন্টিমিটার। ঠিক আছে? কি হয়েছে লাইটের অবস্থা? তাহলে দেখো আমার কত হলো? সিডি এর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, অর্থাৎ নির্ণয় সিডি এর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত। এরপর কি নেবো? তোমাদের পরীক্ষা নেবো। ঠিক আছে?